নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। এখানে আমার রসুন গাছের বেডে প্রচুর পরিমাণে আগাছা হয়েছে। তো এই আগাছাগুলো সব তুলে দেওয়া দরকার, তা না হলে রসুন গাছে যে খাবারগুলো দেব সেগুলো সব এই আগাছারাই খেয়ে নেবে। ছাদ বাগান করতে করতে একটা জিনিস বেশ ভালো করেই বুঝলাম যে যত্নের জিনিস অত সহজে কিন্তু ভালো হয় না, আর অযত্নের জিনিস দেখুন কী পরিমাণে আগাছা হয়েছে। তবে আগাছার সঙ্গে সঙ্গে কয়েকটা টমেটোর চারাও হয়েছে। তো এই টমেটোর চারাগুলো আমি তুলে অন্য জায়গায় আবার বসিয়ে দেব। কত গাছই তো ছাদ বাগানে খুব যত্ন করে বসাই, তার মধ্যেও তো কিছু কিছু গাছ মারাও যায়। আবার কত বীজ বসালেও কোনো কোনো বীজ থেকে চারা উঠতেই চায় না। তবে আগাছা আর ঘাস এদের বীজ বসানোও লাগে না, যত্ন করাও লাগে না। অন্য গাছের খাবার কেড়ে কুড়ে খেয়ে দেখ দেখ করে বেড়ে উঠছে। তো যাই হোক, টমেটো গাছগুলো এবার অন্য একটা পার্মানেন্ট জায়গায় বসানো দরকার। সেই জন্য কয়েকটা টব আমাকে রেডি করে নিতে হবে। এদিকে লঙ্কা গাছগুলোর বেশ অনেক দিন করেই বয়স হয়ে গেছে। তো এগুলোতে আর ভালো লঙ্কা হবে না। তো এগুলোকেই তুলে আমি এই টবেই ওই টমেটো গাছগুলো বসিয়ে দেব। টমেটো গাছ কিন্তু কোনো বছরই আমার কিনতে হয় না। এভাবেই এমনিতেই ছাদ বাগানে অনেক টমেটো গাছ হয়। যেহেতু আমি কিচেন ওয়েস্টের ওপর গাছ করি, সেই জন্য অনেক রকমের সবজির চারা এমনিতেই পাওয়া যায়। যেমন ধরুন শীতের শুরুতে প্রচুর পরিমাণে টমেটো গাছ পাওয়া যায়। এছাড়াও উচ্ছের চারা, কুমড়োর চারা, লঙ্কার চারা ছাদ বাগানে যেখানে সেখানেই এমনিতেই হয়ে থাকে। তো এদেরকে তুলে তুলে ভালো জায়গায় নিয়ে বসালে এমনিতেই ছাদ বাগানে প্রচুর সবজি গাছ হয়ে যাবে। ছাদ বাগানে গাছ বসানোর জন্য মাটি আর জায়গার খুবই অভাব। এখানে দেখুন লঙ্কা গাছটা প্রথমেই টবের নিচে দিয়ে দিলাম। কোনো কিছুই কিন্তু ছাদ বাগান থেকে ফেলা যায় না। এর ওপরে দেব এবার মাটি। ওই পুরনো মাটির মধ্যে দিয়ে দিলাম একটু গোবর সার। গোবর সারটা আর মাটিটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার গাছ বসাবো। কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দিয়ে যদি গাছ বসানো যায় তাহলে কিন্তু টবটাও একটু হালকা হয় আর মাটিও অনেকটাই কম লাগে। কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্ট দিয়ে গাছ বসালে একটা ফলন নেওয়ার পরে দেখা যায় টবের মধ্যে সবটাই মাটি হয়ে যায়। যেমন আমার এই লঙ্কা গাছটাই, লঙ্কা গাছের কিন্তু টবের মধ্যে কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্ট দিয়েই গাছটা বসানো ছিল, অল্প একটু মাটি দিয়ে। এখন ফেলে দেখলাম নিচের গার্ডেন ওয়েস্ট আর কিচেন ওয়েস্ট সব মাটি হয়ে গেছে। এভাবেই ছাদ বাগানে মাটি বাড়ানো যায় আর বেডগুলোও সব হালকা হয়। এভাবেই আমি টবগুলো সব রেডি করে নিলাম। চারটে টব মোটামুটি রেডি করে নিয়েছি। এই চারটে টবের জন্য চারটে টমেটোর চারা আমি তুলে আনলাম। এখনও কয়েকটা টমেটো গাছ আছে, ওগুলো আমি পরে এক সময় আবার কয়েকটা টব রেডি করে ওগুলোকেও বসিয়ে দেব। গাছগুলো হয়তো বিনা চাওয়াতেই এসেছে আমার কাছে, তবে এদেরকে আর অবহেলা করি কি করে। আমার কাছে এসে পড়েছে যখন, যত্ন এরা সবাই পাবে। এবার গাছগুলোতে সব জল দিয়ে নিলাম। আজকে ছাদ বাগানে এটুকুই কাজ করে নিলাম। সব শেষে এবার সমস্ত ছাদের গাছগুলোতে জল দেওয়ার পালা। আমি প্রতিদিনই বিকালে ছাদ বাগানে এসে টুকটাক যে কাজগুলো থাকে এগুলো করে সব শেষে জল দিয়ে তারপরে নিচে যাই। আমার এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই। টাটা।